হিজাবে ঢাকতে যাচ্ছে দেশের নারী সেনা সদস্যরা। চালু করা হলো নতুন এক আইন। এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাবও পড়তে পারবেন, যদিও এটা নির্ভর করবে তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর। নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন যে বিধিনিষেধ ছিল তা তুলে নেওয়া হয়েছে এবার। অন্তর্বর্তী সরকারের হাত ধরে যেন বদলে যাচ্ছে বাংলাদেশ। নারী সেনাদের মধ্যেও লেগেছে বদলের ছোঁয়া। যারা নিয়মের বশে ইচ্ছে থাকা সত্ত্বেও এতদিন হিজাব পড়তে পারেননি, তাদের জন্য এটা বিরাট এক সুসংবাদই বটে। দেশের সর্বস্তরের মানুষ এমন উদ্যোগের সাধুবাদ জানাচ্ছেন। কেন এতদিন হিজাবের ওপর নিষেধাজ্ঞা ছিল, কিভাবে উঠিয়ে নেওয়া হলো সে বিধি নিষেধ, হিজাব পরার ব্যাপারে কি বলছে সেনাবাহিনীর নতুন আইন, বিস্তারিত প্রতিবেদনে। শুধু পুরুষেরাই নয়, দেশের নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে আছেন অনেক নারীও। বাংলাদেশের সামরিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বর্তমানে কয়েক হাজার নারী কর্মরত। সৈনিক পদেও যোগ দিচ্ছেন অনেক নারী। দেশের সামরিক বাহিনীর এসব নারী সদস্যদের দেশের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ও কৃতিত্বের সাক্ষ্য রাখছেন। সেনাবাহিনীর মতো চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী সেনারা নতুন করে উঠে এসেছে শিরোনামে। এর কারণটা অবশ্য নতুন এক নিয়ম। চাইলেও এতদিন কেউ হিজাব পড়তে পারতেন না নারী সেনারা, ছিল নিষেধাজ্ঞা। এ নিয়ে অনেকের আপত্তি থাকলেও এই নিয়মে পরিবর্তন আসেনি। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 2 মাসেরও কম সময়ে বিধি নিষেধ তুলে পরিবর্তন করা হলো আইনে, যে ঘটনা সকল শ্রেণীর মানুষের থেকে প্রশংসা কুড়াচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাবও পড়তে পারবেন এখন থেকে। এই জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা এক অফিস আদেশে বলেছে সেনা কর্তৃপক্ষ। কর্মকর্তা ও নার্সিং সেবায় কর্মরতরা সহ অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন যে বিধি নিষেধ ছিল তা সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। অ্যাডজুটেন্ট জেনারেল তথা এজি কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। জানা গেছে, গত 3 সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক মহিলা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল। একই সঙ্গে হিজাব পরিধানের একটি নীতিমালা করারও কথা বলেছে এজি অফিস। হিজাব হচ্ছে নারী জাতির নিরাপত্তা ও মর্যাদার অন্যতম প্রতীক। ধর্মীয় মতেও নারীর হিজাবের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। তাই এমন খবরে খুশি নারী সেনা সদস্যরা। অনেকেই এতদিন ইচ্ছা থাকা সত্ত্বেও হিজাব পড়তে পারেনি, তবে এখন থেকে সেটা পরবেন তারা। অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রং এবং পরিমাপ তুলে ধরে তার বিস্তারিত বর্ণনা করতে। একই সঙ্গে ইউনিফর্মের সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে 26 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এর মাধ্যমে বিষয়টি পাবে চূড়ান্ত মাত্রা। এই খবরে নেটিজেনদের মধ্যে ইউনূস সরকারের প্রশংসা দেখা যাচ্ছে। ফেসবুকেই অনেক নানা মন্তব্যে উদ্যোগটির প্রশংসা করছেন। কেউ বলছেন এটি সময়ের সেরা একটি সিদ্ধান্ত, কেউ আবার লিখছেন শুধু বাক স্বাধীনতা নয়, পোশাকেরও এমন স্বাধীনতা থাকা উচিত। নারী সেনাদেরও কেউ যদি হিজাব পড়তে চায়, সেক্ষেত্রে নিয়ম যেন তাকে না আটকায়। তাই এটি একটি প্রশংসনীয় একটা উদ্যোগ।